জয় গুরু। গুরুর জয়ধ্বনি দিয়ে আজকে শুরু করলাম। গুরু পূর্ণিমা এসে গেছে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং ঝিন তস্मै শ্রী গুরবে নমঃ। সেই গুরুকে প্রণাম করি, যিনি আমাকে অজ্ঞান থেকে আলোতে নিয়ে এসেছেন, অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। আমি সেই গুরুকে নতমস্তকে প্রণাম করি। দেখুন, আজকে একটা রিপোর্ট করছিলাম, বলছেন মাস্টার মশাই তিনি ছাত্রকে হোমওয়ার্ক দিয়েছে, করে আসেননি বলে শাস্তি দিয়েছেন। বাড়ির লোক এসে বলছেন আমার ছেলে, আপনি শাস্তি দেওয়ার কে? এত অশ্রদ্ধা গুরু। আজকে যার জন্য শিক্ষা, দেখুন এই যে আমাদের মধ্যে জবে থেকে অশ্রদ্ধা এসছে, দেখুন পড়াশুনো করুন, ছেলে মেয়েদের চাকরি বাকরি নিয়ে হাহাকার চলছে। ঘটা করে টিচার্স ডে পালন হবে আর কদিন পরে, 5 সেপ্টেম্বর। অনেক বাহারি আয়োজন হবে। বছরে 364 দিন মাস্টারমশাইকে অশ্রদ্ধা করো, আর তারপরে একদিন শ্রদ্ধা জানাও। দেখুন, আমি প্রথমেই বলি যে অশ্রদ্ধা, গুরুকে শ্রদ্ধা জানানো সে যুগে টিচার্স ডে ছিল না। সমস্ত পুরাণ, সমস্ত শাস্ত্র গ্রন্থগুলো যদি হাঁটেন, পুরাণকার হিসেবে একজনকে দেখতে পাবেন, মহামুনি বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার দ্বীপে জন্ম হয়েছিল, তিনি গায়ে কৃষ্ণবর্ণ ছিলেন এবং সমস্ত বেদ বিভাগ যিনি করেছিলেন, এই পুরাণগুলো রচনা করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ঋষি। তার জন্মতিথিটাই হচ্ছে ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা রূপে পালন করা হয়। এখন এই গুরু পূর্ণিমার দিন কোন কাজগুলো করবেন আর করবেন না? প্রথম হচ্ছে গুরুজন, গুরু স্থানীয় জনদের সম্মান প্রদর্শন। গুরু পূর্ণিমার দিন সবচেয়ে আমাদের প্রধান গুরুজন বাবা মা। যদিও সব বাবা মা হয়ে উঠতে পারেননি, পুরাণেই সে কথা দেখানো আছে। হিরণ্যকশিপু বাবা ছিলেন, পুতনা রাক্ষসী মায়ের অভিনয় করেছিলেন। শাস্ত্রে আছে যে পুত্র যদি পুত্রের মতো না হয় সে পুত্রের সমান, আর পিতামাতাও যদি সন্তানকে সুপথে পরিচালিত করতে না পারে সে বাবা মা নয়। এখন কথা হচ্ছে যে প্রত্যেকে, আমি বলবো যে প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখেন, আমি প্রত্যেকে ভালো মনের মানুষ হিসেবে জানি। আপনারা প্রত্যেকে খুব ভালো মানুষ এবং প্রত্যেকেই গুরু পূর্ণিমার দিন কখনো কোনো গুরুজনের সঙ্গে যতই খারাপ হোক না কেন আমরা তর্কে যাব না। চেষ্টা করব গুরুজন কোনো মানুষকে, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষদের শ্রদ্ধা জানানো, তাদের হাতে কিছু অন্ন তুলে দেওয়ার। গুরু ছড়িয়েছেন, পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, আর আপনার জীবনে যে গুরু আছেন, গুরুজনেরা আছেন, অন্তত টেলিফোন করে আপনার মাস্টারমশাই একবার খোঁজ নেবেন কেমন আছেন তিনি। এগুলো টাকা পয়সা লাগবে না, চেষ্টা করলেই পারবেন। গুরু পূর্ণিমা এগুলো কাজ হোক, আর গুরুর আশীর্বাদ প্রত্যেকে অন্ধকার থেকে আলোতে আসে। মানুষ হই, আজকে যে অমানুষ হয়ে ওঠার লড়াই চলছে, আজকে মানুষ গুরুর আশীর্বাদ দরকার। যে গুরুর দীক্ষা নিয়েছেন আধ্যাত্মিক জীবনে উন্নতির জন্য, তারা তাকে স্মরণ করুন, বরণ করুন।